বিসমিল্লাহির রহমানির রাহিম। পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা রাজশাহী বোর্ড ২০২৪ এসেছিল। প্রতি বছর প্রত্যেক বোর্ডেই গতি অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে। প্রশ্নগুলো একই ধাঁচের হয়ে থাকে, শুধু উদ্দীপকটা পরিবর্তন করে দেয়। তো আমার বিশ্বাস যদি এই প্রশ্নটা সমাধান করে থাকো, তাহলে এই রিলেটেড যত ধরনের প্রবলেম আসবে সেগুলো অনায়াসে সলভ করতে পারবা। আচ্ছা, প্রশ্নটা আমরা পড়ে দেখি। উদ্দীপকে একটা ফিগার দেয়া আছে, যেখানে সময়ের সাথে, সাথে বেগের পরিবর্তন দেয়া আছে। আচ্ছা, এখন বলছে চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের বেগ নির্দেশ করে। পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে। তাহলে ওডি একটা গাড়ির বেগকে নির্দেশ করতেছে ও থেকে ডি পয়েন্ট, এবং এবিসি একটা মোটরসাইকেলের বেগকে নির্দেশ করতেছে। তাহলে এই লাইনটা আমার ওডি লাইনটা একটা গাড়ির বেগকে নির্দেশ করতেছে, আর এবিসি লাইনটা একটা মোটরসাইকেলের বেগ নির্দেশ করতেছে, এবং বলে দিছে যে পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে। আচ্ছা, এখন প্রশ্নে কি বলছে? ১ম এ ক নম্বর বলছে ত্বরণ কাকে বলে? কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ বেগ যদি সময়ের সাথে, সাথে পরিবর্তিত হয়, তখন সেই পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। তাহলে সহজ কথায় সময়ের সাথে, সাথে বেগের পরিবর্তনই হচ্ছে ত্বরণ। খ নম্বরে বলছে গাছের গুড়িকে দড়ি দিয়ে টেনে নেয়ার চেয়ে ঠেলাগাড়িতে উঠিয়ে নেয়া সহজ কেন ব্যাখ্যা করো। গাছের গুড়িকে মাটির উপর টানলে মাটি ও গুড়ির মধ্যে একটি ঘর্ষণ বল কাজ করে। সেই ঘর্ষণ বল বেশি হওয়ার কারণে গুড়িটিকে সরানো কঠিন হয়। কিন্তু গুড়িটিকে যদি ঠেলাগাড়িতে তোলা হয়, তাহলে চাকা ঘুরে চলার কারণে ঘর্ষণ বল অনেক কমে যায়। কারণ ঠেলাগাড়িতে তো চাকা আছে। তখন গড়ানো ঘর্ষণ কাজ করে, যা স্লাইডিং ঘর্ষণের চেয়ে কম। তাই ঠেলাগাড়িতে তুলে ঠেলে নেওয়া সহজ হয়। এখন আসো গ নাম্বারে। গ নাম্বারে কি বলছে? গাড়িটি লাইট পোস্টে কত বেগে অতিক্রম করবে? এই যে পি বিন্দুতে লাইট পোস্ট আছে, অর্থাৎ পি বিন্দুটা অতিক্রম করার সময় কত বেগ, সেটা বের করতে বলছে। তাহলে সেটা বের করার জন্য আমাকে আগে দেখতে হবে গাড়িটা যে বেগে যাচ্ছে সেই বেগে ত্বরণ আছে কিনা। হ্যাঁ, ত্বরণ আছে। গাড়িটা সুষম ত্বরণে যাচ্ছে। তাহলে সেই ত্বরণটা আমাকে বের করতে হবে। ত্বরণ বের করে আমরা পি বিন্দুকে শেষ বেগ ধরে আমরা পি বিন্দুর বেগটা বের করব। তো পি বিন্দুতে আমাদের লাইট পোস্ট আছে। পি বিন্দুর বেগই হচ্ছে আমার লাইট পোস্ট যখন আমরা অতিক্রম করব, সেই বেগ বের করতে বলছে। ও থেকে ডি বিন্দুতে গাড়িটা যখন যাত্রা করবে, তখন কিন্তু সময়ের সাথে, সাথে বেগ বৃদ্ধি পাবে। কারণ সমত্বরণে গাড়িটা যাচ্ছে। সমত্বরণে গেলেও গাড়িটার বেগ বৃদ্ধি পেতে থাকবে। তো বৃদ্ধি পেয়ে পি বিন্দুতে কত বেগ হবে সেটা আমাকে বের করতে বলছে। কারণ পি বিন্দুতে আমার লাইট পোস্টটি আছে। সেটা বের করার জন্য আমাকে ১ম এ ত্বরণ বের করতে হবে। তারপরে পি বিন্দুতে শেষ বেগ ধরে আমার শেষ বেগটাকে বের করতে হবে। এখন আসো গ নম্বর প্রশ্ন সমাধান করি। লাইট পোস্টটি অতিক্রম করার সময় গাড়ির বেগ। তাহলে ১ম এ আমাকে ত্বরণ বের করতে হবে। A = V - U/T। তাহলে V শেষ বেগ কত? যে শেষ বেগটা হচ্ছে আমার ডি বিন্দুতে। তাহলে শেষ বেগ হচ্ছে আমার ৪৫ মিটার পার সেকেন্ড, এবং সময়টা হচ্ছে 30 সেকেন্ড। তাহলে ও বিন্দু থেকে আমার সময় ছিল 0 সেকেন্ড। 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আমি যাত্রা করছি। তাহলে মোট সময় হচ্ছে আমার 30 সেকেন্ড। আদিবেগ ছিল আমার 0 মিটার পার সেকেন্ড। এখন আসো, শেষ বেগ হচ্ছে ৪৫ মিটার পার ৪৫ মিটার পার সেকেন্ড। U = 0 মিটার পার সেকেন্ড। আর টাইমটা হচ্ছে আমার 30 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ বের করি। ৪৫ - 0/30। এটাকে ক্যালকুলেট করলে আসে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমার ত্বরণ। এখন আসো পি বিন্দুতে গাড়ির বেগ। পি বিন্দুতে গাড়ির বেগ আমি যদি বের করতে চাই, তাহলে পি পয়েন্টকে আমাকে শেষ বেগ ধরতে হবে। তাহলে VP = U + AT। তাহলে আদিবেগ আমার ছিল 0, ত্বরণ ছিল 1.5, এবং পি বিন্দুতে সময় কতটুকু? পি বিন্দুতে সময়, দেখো পি বিন্দুতে সময় হচ্ছে 25 সেকেন্ড। তাহলে এখানে সময়টা হবে 25 সেকেন্ড। এটাকে ক্যালকুলেট করলে হয় 1.5 × 25, ক্যালকুলেট করলে হয় 37.5 মিটার পার সেকেন্ড। পি বিন্দুতে বেগ। তাহলে লাইট পোস্টে অতিক্রম করার সময় আমি বেগ পাচ্ছি 37.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার আনসার। গাড়িটি লাইট পোস্টে অতিক্রম করার সময় গাড়ির বেগ থাকবে 37.5 মিটার পার সেকেন্ড। গ নম্বর কোশ্চেন। এখন আসো ঘ নম্বর প্রশ্নে। ঘ নম্বরে বলছে 30 সেকেন্ডে গাড়ি এবং মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে 0 সেকেন্ড থেকে যাত্রা শুরু করে 30 সেকেন্ড পর্যন্ত যাত্রা করছে গাড়ি এবং মোটরসাইকেল। গাড়ি ও থেকে ডি বিন্দু যাত্রা করছে, এবং মোটরসাইকেল এ থেকে সি বিন্দু পর্যন্ত যাত্রা করছে। তাহলে তাদের মোট অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা সেটা আমাদেরকে বের করতে বলছে। ঘ নম্বর প্রশ্নের উত্তর। গাড়ির মোট অতিক্রান্ত
দূরত্ব। গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাদেরকে কি লাগবে? ত্বরণ লাগবে। আমরা গতে সেই ত্বরণ কিন্তু বের করছি। তাহলে হতে প্রাপ্ত ত্বরণ a = 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং গাড়িটা কত সময় ধরে যাত্রা করছে? গাড়িটা 30 সেকেন্ড ধরে যাত্রা করছে এবং গাড়ির আদিবেগ কত ছিল? গাড়ির আদিবেগ ছিল u = 0 মিটার পার সেকেন্ড। কতটুকু সময় ধরে গাড়িটা যাত্রা করছিল? 30 সেকেন্ড ধরে যাত্রা করেছিল। তাহলে গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব আমি ধরি, যেহেতু গাড়িটা O থেকে D বিন্দুতে গেছে, তাহলে SOD = UT প্লাস হাফ AT²। U এর মান 0 × 30 প্লাস হাফ AT 1.5 × T হচ্ছে আমার 30 স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেট করলে হয় 0 প্লাস হাফ × 1.5 × 900। তো এটাকে ক্যালকুলেট করলে আসে আমার 675 মিটার। তাহলে গাড়িটা মোট দূরত্ব অতিক্রম করছে 675 মিটার। এখন আসো মোটর সাইকেল কতটুকু দূরত্ব অতিক্রম করছে? মোটর সাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব। মোটর সাইকেলের জন্য কি হবে দেখো, মোটর সাইকেল A থেকে B এবং B থেকে C বিন্দুতে গেছে। A থেকে C বিন্দুতে গাড়িটা সমত্বরণে গেছে এবং B থেকে C বিন্দুতে গাড়িটা সমবেগে গেছে। তাহলে যেহেতু সমত্বরণে গেছে, আমাকে এই ত্বরণটা বের করতে হবে এবং ত্বরণ বের করে AB এর দূরত্ব বের করতে হবে। এখানে যেহেতু কোনো ত্বরণ নাই, সেক্ষেত্রে আমাকে সমবেগের সূত্র দিয়েই এই দূরত্বটুকু বের করতে হবে। তাহলে আসো A বিন্দুতে গাড়ির বেগ কত? অর্থাৎ এটাই তো আদিবেগ। A বিন্দুতে গাড়ির বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। B বিন্দুতে গাড়ির বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তারপরে বেগের কোনো পরিবর্তন নাই এবং A থেকে B বিন্দুতে যাইতে কতটুকু সময় লাগছে? 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে A এবং B বিন্দুর দূরত্ব যখন আমরা বের করব, তখন এইটা হবে আমার B বিন্দুই হবে আমার শেষ বেগ আর A বিন্দু হবে আমার আদিবেগ। শেষ বেগ হচ্ছে আমার 30 মিটার পার সেকেন্ড, আদিবেগ হবে আমার 15 মিটার পার সেকেন্ড। সময়টা হবে 10 সেকেন্ড। এখন আসো A থেকে B বিন্দুর দূরত্ব। সেখানে আমাকে ত্বরণটা বের করতে হবে। ত্বরণ হবে V - U/T। V কত? V = 30 মিটার পার সেকেন্ড। U = 15 মিটার পার সেকেন্ড। কত সময় ধরে যাত্রা করছে? 10 সেকেন্ড ধরে যাত্রা করছে। তাহলে 30 - 15/10 ক্যালকুলেট করলে আসে 1.5। অতএব A = 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন AB এর দূরত্ব বের করতে হবে। তাহলে SAB কনসিডার করি UT প্লাস হাফ AT²। তাহলে U এর মান কত? 15 × 10 প্লাস হাফ × 1.5 × T² অর্থাৎ 10 স্কয়ার। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত আসে? SAB = আমি লিখতে পারি 150 যোগ 0.5 × 1.5 × 100 75। তাহলে SAB = আসে আমার 225 মিটার। AB এর দূরত্ব পাচ্ছি আমি 225 মিটার। বাকি পথ গেছে সমবেগে। গাড়িটা বাকি পথ গেছে সমবেগে। বাকি পথ কতটুকু? দেখো যে B থেকে C এই বিন্দুতে গেছে গাড়িটা সমবেগে। সেক্ষেত্রে কোনো ত্বরণ নাই। সমবেগের সূত্র আমরা কি জানি? S = VT। আর এখানে বেগটা হবে কত? V হবে 30 আর সময়টা হবে কত সেকেন্ড? 10 থেকে 30 সেকেন্ড। সময়টা হবে 10 থেকে 30 সেকেন্ড অর্থাৎ 20 সেকেন্ড। এখন আসো সমবেগের দূরত্বটুকু বের করে ফেলি। তাহলে B থেকে C বিন্দুতে গাড়িটি সমবেগে গেছে। তাহলে SBC = VT। তাহলে বেগটা কত? 30। কত সময় ধরে সমবেগ ছিল? 20 সেকেন্ড। তাহলে এখানে 600 মিটার। SBC এর দূরত্ব আসতেছে 600 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোটরসাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব হবে, ধরলাম SAC পুরো পথের দূরত্ব, A থেকে B বিন্দুর দূরত্ব। তাহলে মোটরসাইকেলের সম্পূর্ণ দূরত্ব কতটুকু হবে? AC। A বিন্দু থেকে C বিন্দুতে মোট দূরত্ব। তাহলে SAC = SAB প্লাস SBC। তাহলে AB এর মান কত পাইছি? 225 মিটার যোগ 600 মিটার। তাহলে টোটাল দূরত্ব আসতেছে 825 মিটার। 825 মিটার আসতেছে টোটাল দূরত্ব। প্রশ্ন বলছে 30 সেকেন্ডে গাড়ি এবং মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা কি পাইলাম? মোটরসাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব পাইছি এবং গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব পাইছি 675 মিটার। তাহলে গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোটরসাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব সমান হবে না। তাহলে আমরা বলতে পারি গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব SOD
ইজ নট ইকুয়াল টু এস এসি। গাড়ির অতিক্রান্ত দূরত্ব এবং মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে না। এটাই হচ্ছে আনসার। এটা তোমরা নিজেদের মতো করে এক্সপ্লেইন করবা।